নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি মণিভাস্কর আবার আপনার সামনে হাজির হয়েছি অনেক কিছু না কিছু নিয়ে ভিডিও নিয়ে আলোচনা করব। তবে একটু অবশ্যই মন দিয়ে শুনবে, স্কিপ করবেন না। তবে অবশ্যই আপনাদের কিছু না কিছু হলেও বেটার হবে। আমার ভিডিওটা প্রথম থেকে পুরোটা দেখবেন সেই পথ অনুযায়ী চলবে। অবশ্যই আপনারা ডেভেলপ করবেন, আপনার কপালে যেটা থাকবে সেটা অন্তত খুলবে। দেখুন, আমি আবার প্রত্যেক ভিডিওতে একটাই কথা বলি, আমি কারো ভাগ্য বদলাই না, কারো কপাল বদলাই না। আমি কি করে আপনারা ভালো থাকবেন, কি করলে আপনারা বেটার হবে, কি করলে সাকসেস হবে, সেই পথ এবং সেই দিশা আমি দেখাবো। আমি এর আগের বারে আলোচনা করেছিলাম সপ্তম হাউস নিয়ে, এবার আলোচনা অষ্টম হাউস থেকে আমরা দুর্ঘটনা, অষ্টম হাউস থেকে অ্যাক্সিডেন্ট, অষ্টম হাউসে মৃত্যু এবং আমরা এটা বিচার করে থাকি। সেই অষ্টম হাউস, অষ্টম স্থানে যদি লগ্নপতি এবং অষ্টম এবং দ্বাদশ কানেক্টেড করে, তাহলে সেই জাতক এবং সিক্স হাউস কানেকশান করে, সেই জাতক জাতিকার কিন্তু ওই উক্ত দশায় দেখবেন যদি মঙ্গল বা রাহু কানেক্টেড করে, অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটানোর কিন্তু সম্ভাবনা ইন্ডিকেট করে। তো সেই সময়টা আমাদের অবশ্যই সাবধান অবলম্বন করে চলা উচিত। এবং যদি দ্বিতীয় এবং অষ্টম এবং দ্বাদশ কানেক্টেড করে, তাহলে দ্বাদশ হচ্ছে ব্যয়, অষ্টম হচ্ছে দুর্ঘটনা এবং 2 হচ্ছে অর্থ। তাহলে অর্থনৈতিক থেকে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা, মানে অর্থ চোট হয়ে যাওয়া, কোনো কারণে বেরিয়ে যাওয়া, কোনো কারণে খরচা হয়ে যাওয়া, এটা কিন্তু সম্ভাবনা থাকে। তো এই জায়গাগুলোর প্রতিকার অবশ্যই আছে, তার আগে আমি কিছু বলে যাব। কিন্তু এইগুলোকে যখন সময় খারাপ, দেখুন 5, 8, 12 পঞ্চম, অষ্টম এবং দ্বাদশ যদি কানেক্টেড করে, অষ্টম কানেক্টেড করছে দেখুন, তাহলে সেই জাতক ওই উক্ত দশায় ওই জাতক জাতিকার দেখুন সেই সময় সর্বনাশ, মানে বলে না যে আমার যাই কিছু করছি সফলতা আসছে না, সাকসেস আসছে না, যা কিছু করতে যাচ্ছি বাধা, জীবনে উন্নতি নেই, কোনো কিছু সাকসেস নেই, জীবনের সময় খারাপ যেটাকে বলে ওভারঅল, এই সময় খারাপ কিন্তু এই মুহূর্তে আপনার যাবে। ওই উক্ত দশাটাকে, পিরিয়ডটাকে আপনাদের পার করার জন্য একজন অভিজ্ঞ জ্যোতিষ দরকার। দেখুন, আমি আবারও বলতে চাইছি যে আপনার সময় খারাপ, ভাগ্য বদলে দেবে না। একজন অ্যাস্ট্রোলজার বা সময় খারাপটাকে ভালো করে দিয়ে আপনাকে ডেভেলপ করে দিতে পারে, তাহলে একজন অ্যাস্ট্রোলজারও খারাপ যায়, সে সময়টা তাহলে সে সারা জীবন ভালো যেত। ওই খারাপ সময়টাকে পার করার জন্যে একটা রেমেডি দেওয়া হয় আপনাদের, যাতে ওই সময় খারাপটা আপনারা টিকিয়ে রাখতে পারেন, ভালো সময় অপেক্ষা এবং ধৈর্যটা রাখতে পারেন। সেই জন্যে এই সময়গুলোকে আমার ধারণা একজন অভিজ্ঞ জ্যোতিষীর দ্বারা একটুখানি রেমেডি করুন, দেখবেন আপনি ভালো সময় অবশ্যই খুঁজে পাবেন এবং ভালো সময় যখন আসবে তখন আপনি নিজে ডেভেলপ করতে পারবেন। তখন কিন্তু একজন অ্যাস্ট্রোলজার অনেক বড় ভূমিকা এখানে কিন্তু দান করে। এই জায়গাগুলোকে আপনারা জানেন না, ভাবছেন সময় খারাপ, একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাই, গেলে হয়তো আমার ভাগ্যটা বদলে যাবে। এই ধারণাগুলোকে বদলে আমি যে ভিডিওটা বলছি একটু যদি মন দিয়ে দেখেন, দেখবেন অবশ্যই আপনারা ধারণা করতে পারবেন যে না, অ্যাস্ট্রোলজি কী করতে পারে আপনার জীবনে। এই সময় খারাপ 5, 8, 12 কী বললাম, এই সময়টা কিন্তু খারাপ অবশ্যই যাবে। যদি 2, 5, 8, 12 কানেক্টের অর্থনৈতিক জায়গাটা আমাডল যাবে, অর্থের অবস্থা খারাপ যাবে, আর্থিক সমস্যা দেবে, আর্থিক অনটন যাবে। যদি 6 হাউস কানেক্টেড করে, শারীরিক দিক থেকে লগ্ন 6 হাউস অষ্টম, শারীরিক দিক থেকে খারাপ যাবে, শারীরিক সমস্যার দিক থেকে খারাপ যাবে, যা কিছু করতে হবে শারীরিক সাপোর্ট দেবে না। এই জায়গাগুলোকে, পিরিয়ডটাকে একটু ঠিক করার জন্য গাইডলাইন নিতে পারলে অবশ্যই এই সময় খারাপটাকে আপনি পরবর্তী সময় ভালো সময় পিরিয়ড পার আসার জন্য ধৈর্য রাখতে পারেন। কারণ হচ্ছে দেখুন, অনেকেই চাকরি থেকে ঋণগ্রস্ত হয়ে গেছে, টাকা পয়সা চারিদিকে ধার হয়ে গেছে, সে কী করলো, লাস্ট পর্যন্ত সুসাইড পথ বেছে নিল। অনেকে কি করছে, এই খারাপ সময়টাকে যাই হোক করে পার করে সে একটা জায়গা ডেভেলপ করে ফেলছে, সে ঋণ শোধ করে জীবনে একটা উন্নতির জায়গা খুঁজে পেয়েছে। এই যে যারা সহ্য করতে পারছে না, যারা এই খারাপ পিরিয়ডটাকে নিতে পারছে না, যারা সেই সময়টাকে সুসাইড বা জীবনটাকে শেষ করে দেওয়ার উদ্যম করছেন, তার আগে একবার মনে করে হলো একবার মণিভাস্করের কাছে আসবেন। এই যে পিরিয়ডটা আপনাকে সেই শক্তি একজন অ্যাস্ট্রোলজার দিতে পারে, আপনি সেই গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য আমাকে সেই ক্ষমতাটা দেওয়া হয়, যাতে এই পিরিয়ডটা আপনারা টপকাতে পারেন। এটা একজন অ্যাস্ট্রোলজার করতে পারে, সেই সময়টা ভাগ্য বদলে দিতে পারে না। তাহলে এই অষ্টম হাউস কিন্তু আমাদের বড় ভূমিকা পালন করে। এই জায়গার যদি আপনাদের মনে হয় কারো সময় খারাপ হচ্ছে, কারো যদি মনে হয় অর্থনৈতিক জায়গা কষ্ট, যারা দেখুন ঘন ঘন শারীরিক সমস্যার মধ্যে ভুগছেন, কারো যদি মনে করছেন যে জীবনে টাকা পয়সা রাখতে পারছে না, প্রচণ্ড ব্যয় হয়ে যাচ্ছে, এই সময়টা অবশ্যই একজন অ্যাস্ট্রোলজি দ্বারা, অভিজ্ঞ অ্যাস্ট্রোলজি দ্বারা
যদি পরামর্শ নিয়ে থাকেন আমি অবশ্যই বলতে পারি, অবশ্যই আপনারা আপনাদের গন্তব্যে পরবর্তী সময়, সেই সময়টা উক্ত দশায় হবে না, সেই পরবর্তী দশায় আপনি জীবনে উন্নতি করতে পারবেন এবং আপনার যোগ্যে যেটা থাকে সেই অনুযায়ী একজন অ্যাস্ট্রোলজার আপনাকে সেই পথ দেখাবে। আপনি সেই পথ অনুযায়ী চললে আপনি জীবনে উন্নতি এবং সাকসেস পাবেন। এটা 100% আমি মণিভাস্কর চ্যালেঞ্জ দিচ্ছি আপনাকে। আপনারা জীবনে উন্নতি এবং সাকসেসের পথ অবশ্যই খুঁজবেন। যদি মনে হয় মণিভাস্করের কাছে একবার আসবেন, আমি আপনাদের চ্যালেঞ্জ দিয়ে এবং গ্যারেন্টি দিয়ে কাজ করে দেখিয়ে দেবো। তবে মনে হয় আরও অনেক কিছু নিয়ে আলোচনা করি, তবে এখানেই আমাদের শেষ করতে হবে। সত্যি যদি আমার ভিডিওতে লজিক থাকে এবং সায়েন্সের উপর যদি মনে হয় যে কোনো কুসংস্কার নেই, যদি মনে ভালো লেগে থাকে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন, নতুন নতুন আরও ভিডিও অবশ্যই পাবেন। শেয়ার অবশ্যই করতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রত্যেক দিন এবং আমার এভরিডে আমার ভিডিওগুলো দেখবেন। আজ এখানেই শেষ করছি। সবাইকে বলি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।